একটু আগে বলছি না, সব আব্বু সাজানো নাটক, যে একই নাম্বার থেকে আবার ফোন দিছে। কিন্তু এরকম বাজে ব্যবহার করার কি দরকার? খারাপ ব্যবহার করছে, একদম ঠিক কাজ করছি। মনে করবে মেয়ে খারাপ, বিয়ে দিতে আসবে না। একটু আগে ফোন দিছে ছেলে, হ্যালো আমি জহির। এরপরে ফোন দিল কে? ছেলের বাপ, হ্যালো আমি ওস্তাক। এরপরে কে ফোন দিবে? ছেলের খালা, হ্যালো আমি রিমি। তারপরে কে ফোন দিবে? ছেলের চাচি, হ্যালো আমি ঝিমি। শোনো শোনো শোনো, একটু আগে কার কথা বললো তুমি? মোস্তাক, ওস্তাক। না না, এর আগে কে ফোন দিছে? ওহির। আপু, জহির ভাই, মোস্তাক ভাই। তুমি বুঝছো এরা কারা? কে? ওই যে সিলেটে বাসে তোমার সিটে যে বসে পড়ছিল, জহির ভাই। আর ওই যে লম্বা করে যেই ভাইটা, ওই মোস্তাক ভাইয়া। না এজাজ খারাপ না, আমি তো চিনতেই পারিনি ওদেরকে। কি বললা আপু, মানে খুব খারাপ হয়েছে। একটা মানুষের সাথে তুমি না বুঝিয়ে এরকম করে কথা বলবা? একদম উচিত হয় নাই না? উচিত একদমই হয় না। এক্ষুনি ফোন করে সরি বলো। এক কাজ কর না, তুই ফোন করে আমার হয়ে সরি বল না। আচ্ছা ঠিক আছে, দাও। ছেলেদের সাথে ফোন করে তুমি 1 ঘন্টা কথা বলো, আমি বলি আমি অন্যায় করছি, আমি বলবো। ওই আঙ্কেলের বাসা থেকে সব ফোন করেছে। কথা বলি। তো তোমার কি বেশি গালাগালি শোনার ইচ্ছা? ভাই আপনি কথা বলেন। কথা বলেন। হ্যাঁ হ্যালো। হ্যালো মোস্তাক ভাই, আসলে হয়েছে কি, আমি না আপনাদের চিনতেই পারিনি। হ্যাঁ আমার নাম তো মোস্তাক না, আমি জহির। ও জহির ভাই, আমি আসলে সরি, চিনতে পারিনি তো, একটু টেনশানে ছিলাম। খুবই খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে। কেন কি কি হয়েছে বলেন তো? না না, ইটস ওকে। আপনি আব্বুকে দরকার? ওই যে আপনার আব্বার ফোন নাম্বারটা তো আমার কাছে নাই, তারপর আপনাদের ঠিকানাও জানি না। পপি বিজি বেশি? না, এই তো হাতের কাজটা শেষ করছিলাম। একটা সমস্যা হয়েছে। কি ঝামেলা? আপনাকে কিভাবে বলি আসলে ঠিক বুঝতে পারছি না। না না, অসুবিধা নেই, ডোন্ট হেজিটেট, বলেন। আমার একটা গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, ওর নাম সেজুতি। বাহ, গুড গুড। এক মিনিটে। হ্যাঁ সরি। আসলে আজকে দেখা করার কথা আমাদের। সকাল থেকে যতবারই ফোন করছি ততবারই ওর মোবাইল ওর মা ধরছে। সম্ভবত কোনো একটা ঝামেলা হয়েছে ওর বাসায়। ভাইয়া, আমরা যদি মোবাইলের বিজনেসটা শুরু করে দিতে পারি তাহলে কিন্তু কোনো চমৎকারই থাকে না। কিন্তু আমাদের মূল সমস্যা হলো যে বাসাই তো পাচ্ছি না এখনো। না না ভাইয়া, আমার মনে হয় কি বাচ্চা কোনো চমৎকার না। আঙ্কেলের কাছে বলতে পারলে বাচ্চা কোনো চমৎকারই হবে না আমার মনে হচ্ছে। দেখা যাক আঙ্কেল কি করে। মোস্তাক ভাই, এখন যেহেতু বসেই আছি, আমার আবার খালি খালি বসে থাকতে ভালো লাগে না। তাইলে আমি একটু আঙ্কেলের বাসায় যাই, ঘুরে আসি, কথাবার্তা বললাম, আমাদের তো লাভই হবে না? ভালো কথা বলছে, চলেন যাই। না কিন্তু আঙ্কেলকে তো শুক্রবার ছাড়া পাওয়া যায় না। আজকে তো শুক্রবার না। না, তার মেয়েরা তো আছে, তাদের সঙ্গে কথা বললাম, ঘনিষ্ঠতা বাড়লো, আমাদের তো এতে কোনো ক্ষতি হবে না, লাভই হবে। হ্যাঁ চলেন চলেন। না আমি যাব না, ও যাচ্ছে যাক। তাহলে ভাইয়া আমি তার সাথে যাই না, আপনি থাকেন, পড়াশোনা করেন। এই তোমাকে আমি রিকোয়েস্ট করছি আমার সঙ্গে যাওয়ার জন্য।
আমি 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 তো যাইতেছি, আমার এখানে ভালো লাগতেছে না, একটু ঘুরতে যাইতেছি। ভাইয়া ভাইয়া আমারও ভাল লাগতেছে না এখানে। তো তোর যদি ভালো না লাগে তুই যা, পার্কে গিয়া কর, আমার লগে লগে ঘোরার কি আছে? ও যেতে চাচ্ছে, যাক না। কিন্তু ভাইয়া চুপ মারাম। এইটা কোনো কথা হলো ভাইয়া? সিদ্ধান্ত হলো যে 3 জন একসঙ্গে যাব, তার উপরে আজকে আবার শুক্রবার না, তার উপরে যে চুগন্দি মেয়েকে আমাদের সাথে ঝগড়া করেছে একা একা গেল, এটা কি চন্দ্রের উদ্রেক করে না ভাইয়া? আচ্ছা, আপনি সবকিছুকে এভাবে দেখছেন কেন? আপনার কি অসুবিধা? আচ্ছা শুনছেন কি হয়েছে? আমার ভাই তো আমারে ফোন দিয়েছিল, সে নাকি খুব শীঘ্রই আইতাছে। আমি তো বুঝবার পারতেছি না আমি কি করুম। আমি তো তারে কইছি যে আমি আমার বান্ধবীর বাসায় আছি, আর সে যদি আইসা দেখে আমি সংসার করতেছি, সে তো কিছুতেই মাইনে নিব না। আমি আমি যে কি করুম আমি বুঝবার পারতেছি না। বসো 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 তো, কি করে যাবি? আচ্ছা, তোমার ভাই কি খুব রাগী? না না, আমার ভাই তো অনেক ভালো মানুষ। আমার ভাই তো একদম সাদা মনের মানুষ। আমার ভাই তো আমার অনেক ভালোবাসে। তাহলে তো কোনো সমস্যা নাই, তারে বুঝাই শোনাই দেখি নাকি? একটা কাজ করলে কেমন হয়? আমার ভাই বাংলাদেশে নামানোর লগে লগে আমরা দুইজন যদি যাই, যা তারে বুঝায় কই যে আপনি একজন ভালো মানুষ, আপনার ঢাকায় 8টা গাড়ি আছে, আপনার ফ্যামিলি ভালো, আপনি প্রভাবশালী লোক, আমারে সুখে রাখতে পারবেন। আমার ভাই প্রথমে একটু চিল্লাচিল্লি করবো, তারপর বিষয়টা মাইনা নিব। হ্যাঁ, তাহলে তোর কোনো সমস্যা থাকে না। সমস্যা আবার থাকে না কেমনে? আমার ভাই এসে আপনার ফ্যামিলির লগে দেখা করতে চাইবো না? কিন্তু আপনি তো এখন পর্যন্ত আপনার ফ্যামিলির কারোর সাথে আমার পরিচয় করা দিলেন না, তারা তো আমার চিনে না। তো আমার ভাই কার লগে এক কথা কইব? আপনি একটা কাজ করেন, আমি কই কি আপনি আজকেই যান, যাইয়া আপনার বাইরে কন আমগোর কথা, একটা ডেট ফিক্স করেন, আমরা যাই, যাইয়া বসি, সে আমগোর দেখুক বুঝুক, আমার লগে কথা কই, তাহলে না আমার ভাই তার লগে 2টা কথা কইতে পারবো, তাই না? তুমি আমার ভাইয়ের কাছে যাই না। হ্যালো, ওই ভাই, এই যে ভাই, এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় যাবেন আপনি? ববিরের বাসায় যাব। 301। 301। এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান। ভাই, ওই ফ্ল্যাটের কেউ তো ফোন ধরে না। ফোন ধরে না? না ভাই। কে রে? এই, আপনি কই যান? আপনারা যে বলতেছি যে ওই ফ্ল্যাটের কেউ ফোনটা ধরে না, ফোন না ধরলে তো আপনি যাইতে পারবেন না। কে রে, সমস্যা কি? আপনি যে ওই বাসায় যাবেন তার প্রমাণ না পাইলে তো আমি আপনারা যাইতে দিতে পারি না রে ভাই। আরে দূর ভাই, আমি গেলেই তো দরজা খুলে দিব, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। এই যে ভাই, এই যে ভাই, শোনেন এদিকে আসুন। কি আমি যে আপনি বারবার করে করছি যে প্রমাণ ছাড়া একটা পিঁপড়েও ঢুকতে পারবি না, আর আপনি তো একটা মানুষ, কথাটা শোনা যায় না? 2 দিনের যোগী ভাতের একা প্রসাদ, আমার খালুর বাসায় আমি যেতে পারবো না। কি রে, কি আপনি আমার কথা শুনতেছেন না কি জন্য? আপনি এরম করেন কে রে? এরম করি কে মানে? এই ফ্ল্যাটে কয়দিন আগে চুরি হয়েছে, সিকিউরিটির সমস্যা চলতেছে, আমার চাকরি লিয়ে টান বাড়াবাড়ি। আপনি আমার কথাটা বোঝেন না? চুরি হয়েছে মানে কারে কি কোন? আপনি কি ভদ্রলোক চিনেন না? কারে কি কই মানে? আমি করছি যে চুরি হয়েছে, আমার চাকরি লিয়ে খুব টান বাড়াবাড়ি, প্রমাণ ছাড়া আমি যাবে দেবো না, কথা শেষ। আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। আমি যদি খালুর কাছে কই তাহলে কিন্তু চাকরি লিয়ে আবার টানাটানির মধ্যে পড়বেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কি মোবাইল আছে? আপনার খালু জানেরে ফোন করেন, আপনার খালু জান যদি আপনারা চেনে তাহলে আমি যাইতে দেবো আপনারে, তাছাড়া যাইতে দেবো না, কথাটা শেষ। খালি ফোনটা ধরুক। ফোন ধরে না কেন? এই তো, এই ফোন কোনোদিনও ধরবি না নে, এখন আমি বুঝছি। যান, গা দেন করে গায়ে হাত দিয়ে কি জন্য আপনি বোঝেন না? আপনি তো ফোনটা ধরেন না, আপনি ফোন কর। জানতো ভাই, গা দেন করে আমার কি গায়ে হাত দিয়ে কি ভুল করছি? তাহলে কি পাও ধরা লাগবে নাকি? ধরেন, পায়ে ধরেন। সিকিউরিটির খুব সমস্যা। জানতো ভাই, জান।
দুয়ার কেন করে রূপে আমার আগুন জ্বলে এত ঢলে ঢলে পড়বি না, কথাগুলা সুন্দর করে গুছিয়ে বলবি। ধর, আমার ভালো লাগছে না, কানে কানে স্পিকার দে, তুই নিজের কথা রিং আছে রিং আছে। গাড়ি আসতেছে, আমি একটু আসে হ্যালো, কি খবর? আমি ভালো আছি। আপনি তো আমাকে মনে হয় ভুলেই গিয়েছেন, একটা বারও নিজে থেকে ফোন করলেন না। ভাইয়া, আপনি কি ম্যারিড? কি যে বলেন না, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আল্লাহ, আমিও না তাই ভেবেছিলাম। আপনি অনেক ইয়াং হবেন, আপনার কণ্ঠটা যা সুন্দর। ভাইয়া, আপনি কি প্রেম ট্রেম করেন? আরে না, প্রেম করুম করতে গা উপযুক্ত মেয়েই তো পাইতেছি না। যাও ভাই, সব লেভেন্ডিস। এমন কোনো মেয়েই পাইতেছি না যার সাথে সুন্দর করে 2-1 মিনিট কথা বলি, বুঝছেন? আরে আপনার সাথে যদি আগে পরিচয় হইতো তাইলে খুব ভালো লাগতো। আপনি খুবই সুন্দর করে কথা বলেন। হ্যাঁ ভাইয়া, সত্যিই বলেছেন। ইস, কেন যে আপনার সাথে আমার আগে পরিচয় হলো না। ভাইয়া, আপনি কি করেন? আমি একটা অফিসের এক্সিকিউটিভ ম্যানেজার। আল্লাহ, তাই? আমিও না একটা অফিসে এক্সিকিউটিভ পজিশনে আছি। কেন যে আপনার সাথে আমার আগে পরিচয় হলো না। আচ্ছা ভাইয়া, আপনি আর আমি তো একই এলাকায় থাকি, আসেন না আমরা একটু দেখা করি। না, আসলে আমি যে চাকরিটা করি না, খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে সময় খুব কম। ঠিক আছে, আপনি যখন বলতেছেন একদিন সময় করে দেখা করব। সত্যি তো ভাইয়া, এবার কিন্তু আপনি নিজে থেকে ফোন দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর কল ভাইয়া। ওকে, টাটা, বাই বাই বাই। তোকে বলেছি এই ভাষণ দিতে, যে কথাগুলো বলতে পেরেছে তা তো তল ফেলে দিলি। উনি তো বললো দেখা করবে, নিজে থেকে ফোন করে দেখা করবে। আমি তো ইনফরমেশন নিয়েই দিলাম। তোকে কি শিখিয়েছিলাম সেগুলো আগে বলার কথা না? তো এইভাবে তো কথা বের করতে হবে নাকি? ঢলকে ঢলকে পড়ছিস, ঢলকে ঢলকে পড়ছিস। যা আমার সঙ্গে সামনে থেকে দূর হয়ে যা। কি ভাই, দিনকাল আর কিরম যাচ্ছে? ভাই ভাই কারেন্ট তো গেছে গা ভাই, একটু খুলুন না করে। কারেন্ট তো যায়নি ভাই, কারেন্ট যাওয়ার ব্যবস্থা হয়েছে, আপনি ফিরে যাবেন, যান ভাই। এখন কি করাম ভাই, আমি কি দম বন্ধ করে মরে যাবো ভাই? খুলুন। যাই পারতেছেন না, তাহলে হেন তিনি খালু খালু করে ডাক দেন, ও খালু খালু। ভাই বিশ্বাস করেন, আমি ভুল করছি, অন্যায় করছি আপনার না বললে টিকা, কিন্তু এখন তো বাইরে হওয়া লাগবে, আপনি একটু খুলে দেন না ভাই, প্লিজ ভাই। ভাই তার দাঁড়ান, একটা ফোন আসছে ভাই, ববি ফোন করছে, বিশ্বাস করেন। বুঝছি, সব বুঝেছি, ববি আপা ফোন করছে না? আমি ফোন করতেছি পুলিশে, পুলিশ তো পিটায় একবারে ববি আপা বানা ফেলবি। হ্যালো ববি,
আমি জহির, আমি তো আপনাদের বাসায় আসছি লিফটের মধ্যে, কিন্তু কারেন্ট চলে গেছে। এখন কি কি করি বলেন তো? ও জহির ভাই, সরি, এমন দিনে আসলেন, আমি তো বাসায় নাই। কারেন্ট চলে গেছে, অসুবিধা নাই, ওই দারুণ এসে জেনারেটর চালু করে লিফট অন করে দেবে। কোনো দরকারে আসছিলেন? না, আমরা তো ব্যাচেলর, মানে ব্যাচেলর তো কেউ বাসা ভাড়া দিতে চায় না, তো সেই জন্য আসছিলাম যে আঙ্কেল যদি কোনো হেল্প করতে পারে আমাদের, তাই। ঠিক আছে, আমি আব্বুকে বলবো। আর সরি, হ্যাঁ, আমরা তো বাসায় নেই, আরেকদিন আসবেন। আচ্ছা, ঠিক আছে, রাখি। হ্যাঁ ভাই, বিশ্বাস করেন এইমাত্র ববির সঙ্গে কথা বললাম আমি। সিটারি না, সব বুঝছি আমি। ভাই, আমি যদি এখানে তো দম বন্ধ হয়ে মরে যাই, তাহলে ভাই পুলিশ এমনিই আসবে, পুলিশ এসে আপনারাই নিয়ে যাবে ভাই। তখন কি করবেন বলেন? এখন কথা কইছেন, তাহলে আবার ফোন দেন, ফোন দেন আবার। সিটার বাটপার সব, ফোন দেন। ফোন ধরে না, আমি তো কইছি আর একটা রুল ধর। ভাই ভাই, এই যে ববি ফোন করছে, যে রিসিভ করলাম, শোনেন। হ্যাঁ, হ্যালো ববি। জি বলেন। তোমাদের বাসায় আসছিলাম, চলে যাচ্ছি। মানে একটু আগেই তো বললেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি গরিব মানুষ তো ভাই, দারোয়ানের চাকরি করি ভাই। চুরি হয়েছিল তো সিকিউরিটির সমস্যা হয় ভাই। ভাই, ভুল হয়ে গেছে। কি নাম? জলিল। কে? জলিল ভাই। বাড়ি কই? উত্তরবঙ্গে। এলাকার নাম কি? ধরাবাইশ্যে। ধরাবাইশ্যে। ধরাবাইশ্যে? ভাই, আপনার খালুরে কোয়েন না ভাই, আমার গরিব মানুষ ভাই, চাকরি চলে গেলে সমস্যা হয়। ঠিক আছে, দেখি। অপি, ব্যস্ত? না, ইটস অলরাইট। কিছু বলবেন? ওই সেদিনকে একটা হেল্প করেছিলেন না আমাকে, আমার গার্লফ্রেন্ডের বাসায় ফোন করে ওকে রেস্টুরেন্টে নিয়ে আসলেন, তা আজকে একটু আবার হেল্প করতে হবে। এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, কি করতে হবে আমাকে? ওর মোবাইল তো নেই, মোবাইল ওর মা সিজ করে রেখেছে। আপনি ওর টিএনটিতে ফোন করে ওকে সামহাও আমার সাথে কমিউনিকেট করিয়ে দেবেন। শোনো, স্যার, আমাকে কিছু বলবেন? তুমি কি আমাকে একটু বলবা কি হচ্ছে? জি। মানে এই ছেলেটার সাথে তোমার এত কি কথাবার্তা? স্যার, আমি অফিসে কার সাথে কথা বলবো কি বলবো না সেটা আপনাকে জানানো কি আমার অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ে? আমি তো এই অফিসে এতদিন ছিলাম না, তার মানে কি আর ওই ছেলেটা তো একটা বাচ্চা ছেলে? স্যার, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনার সাথে কিন্তু আমি এখন সংসার করছি না, তাই আমি কার সাথে কথা বলবো কি কথা বলবো না সেটার কৈফিয়ত কিন্তু আমি আপনাকে দিব না। কে আমার বাসায় বাজার এনে দিবে, কোন হকার আমার বাসায় পেপার এনে দিবে, সেগুলো নিয়ে আমি আপনাকে বলতে যাব না। আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে থাকুন, আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে খুব ভালো আছি। ধন্যবাদ।
না, আপনার আইডিয়াটা খুব ভালো হয়েছে। এই যে আগে এসে ঘুরে গেছেন এবং দেখে গেছেন এই এলাকায় বাচ্চা নেবেন আঙ্কেলের আশেপাশে। আইডিয়াটা কেন করছি বুঝেন নাই? এই এলাকায় যদি বাসা ভাড়া নিতে চাই, আঙ্কেলের হেল্প পামু, সে বইলে দিলে বাসা ভাড়াটা পামু। এমনি তো আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু তাছাড়াও কিন্তু একটা সুবিধা আছে। মনে করেন আঙ্কেলের আশেপাশে যদি বাচ্চা ভাড়া পাওয়া যায়, তাহলে সময়ে অসময়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আচা যাওয়া করা যাবে। তো জি না, প্রয়োজনে অপ্রয়োজনে আপনার আচা যাওয়ার জন্য এই জায়গায় বাসা নিতেছি না। আপনি যান, এদিকে টুলেট আছে, যাও খুঁজে দেখো আরো। আচ্ছা ভাইয়া, বরং আপনি এইদিকে খোঁজেন, আমি এই আঙ্কেলের বাচ্চার আশেপাশে খুঁজে দেখি। আপনার আচে পাচে খোঁজার দরকার নাই, যেটা বলছি ওটা করেন, পণ্ডিতি করেন না। যান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 301-এ যাবেন? চলেন যাই। এখন 301-এ যাব না, কাজ আছে। আপনি বোধহয় আমাকে চিনতে পারেন নাই, আমি মমতাজ। রাখেন ভাই। কি জন্য আইছিলেন ভাই? ওই একটা বাসা খোঁজার জন্য, একটা ব্যাচেলর বাসা লাগবে, আমরা থাকবো আর কি। বাসা লাগবে তে আপনি আমাকে কবেন না? এই জলিল আপনার ছোট ভাই, আমাকে কলেই তো আমি মানে আপনার বাড়ি ঠিক করে দিয়ে পারে। আমি হচ্ছে এই অত্র এলাকার দারোয়ানের হচ্ছে সর্দার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, এক রুমের একটা বাসা লাগবে। এক রুমের বাসা না? এক রুমের বাড়ি পাওয়া তো ঝামেলা। 11 নম্বর রোডে জব্বার সাহেবের বাড়ির না, ওটা তো 3 রুম। আর হচ্ছে 2 নম্বর রোডে আছে হচ্ছে খালেক সাহেবের বাড়ি। ওই বাড়ির বারান্দাটা তো কমপ্লিট হয়নি। আরে আমি তো মহা বোকা ভাই। আমার বাড়ির সামনে বাড়ি, আর এটাই আমি মনে করে পারতেছি না। এই যে এই বাড়িটার, এই যে একটা রুম কমপ্লিট হয়ে গেছে, এখনও টুলেট লাগায় সারে নাই। আপনি গিলি পরেই মনে করেন যে বাড়িটা পাই যাবেন না। না, আমার তো চিনে না, তুমিও চলো সঙ্গে। আমি গেলে তো সমস্যা আছে ভাই। এইবারে দারোয়ান খুব একটা ভালো না, অশিক্ষিত, বুঝছেন? চুরি চামারি করে। সেদিন মুরগির কিনবে দিতেছে, ওই 3 টাকা চুরি করা লিসে সাহেবের হাতে 2 চটকানি খাইছে ভাই। এই ন্যায্য কথা কবির গেছি, ওর সাথে আমার মহা গন্ডগোল। 10 টাকা দেন গা, দেন পার করে পরে গট 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 করে সব করবেনি ভাই। কিছু মনে করেন না, আমি আপনার সাথে যাই পারলাম না। আসলে দারোয়ান জাতটাই ভাই খুব খারাপ ভাই। ও তো দারোয়ানের স্যারকে কি তুমি ছেড়ে দিছো? না তো ভাই। কে কোনো সমস্যা? না, ওই যে কইলে যে দারোয়ান জাতটাই খারাপ। আসসালামু আলাইকুম। কারে স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই বাসা ভাড়া হবে? বাসা ভাড়া হবে? এখানে কোনো টয়লেট লাগান নাই তো, কেমনে জানলেন বাসা ভাড়া হবে? শুনেছি। ওই বাসার মোটকুর কাছে শুনলেন? ও তো একটা চোর, কদিন আগে মুরগি চুরি করে ধরা খাইছে। ওর সাথে আপনাদের কি সম্পর্ক? না, এই বাসার ওই 301 নম্বর ফ্ল্যাটে আমাদের আত্মীয় থাকে। ও, বাসা হবে এক রুমের। আপনার ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলর বলতে পারেন, আবার ফ্যামিলিও বলতে পারেন। ব্যাচেলার আবার ফ্যামিলি, এটা আবার কেমন ধরনের কথা বলেন? বাসা ভাড়া হবে ফ্যামিলি, কোনো ব্যাচেলার আগের থেকে বললাম ভাড়া হবে না। ঠিক আছে, ভাড়া কত ভাই? ভাড়া আমি একটু শুনছি যে 5-6 হাজার টাকা মতো ভাড়া হবে, এইটাই আর কি। দেখা যাবে? আসুন দেখা। আরে সিমটা দর্শক ফাঁস লাগবো তো। আরে লাগবো না কইতেছি। আচ্ছা শুনেন, আপনি কি আপনার ভাইয়ের লোকে কথা কইছেন? আর কি কথা কইছেন? আমায় তো কিছু জানালেন না। আপনি সব কিছু ঠিক করার লাগবে না? না, ভাইয়ের কাছে তো গেছিলাম, পানি টানি খেয়ে সাহস করে যাই কইতে গেছি, আর সব ভুলে গেছি। এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ, আপনি সব কিছু কয়ে ঠিক করতে লাগবে না। আর আপনি ভয় পাইবেন কি লেগে? আপনি ভয় পেলে তো চলবে না, আপনি সব কথা কয়ে ঠিক করতে হইব। আর আমার ভাই আনার সময় হয়ে গেছে গা, অন যদি আপনি ঠিক না করেন তাহলে কেমন হইব? ঠিক আছে, আমি আবার আজকে যাইতেছি, তুমি একটু সুরে ফুল দাও। সাবধানে যান। তাই এনার্জি ড্রিঙ্ক খেয়ে যাই, তাহলে আর ডর লাগবো না। হ্যাঁ হইছে, যান সাবধানে যান। ওই যে কালকে তুমি 200 টাকা চাইছিলা, আমি দিতে পারিনি। আসলে টাকাটা আমার কাছে ছিল না। তুমি কি মাইন্ড করছো? মাইন আর কি করো,
দরকার ছিল দেও নাই, আর কি করার আর রাত্রে আমি আসলে ভাবছি যে তোমার টাকাটা দেওয়া দরকার, তো আমি আজকে না আজ আর দরকার নাই। না না তুমি টাকাটা রাখো রাখো রাখো। এই ডিসকভারি ডিসকভারি আসেন আলজামি আলজামি আলজামি, এই আলজামি আলজামি। দোস্ত ওই তুমি তো আমার ঘটনাটা জানো। হ্যাঁ তা জানি। আমার জীবনে সব কথা তোমারে খুইলা কই, তাই না? সে তো জানি। এখন হচ্ছে কি আমার সম্বন্ধী আসতেছে বিদেশ থেকে, সে আমারে দেখতে চায়, আমার পরিবার ফ্যামিলি ট্যামিলি সব দেখবে, স্বাভাবিক, দেখা তো স্বাভাবিক। এখন আমি তো জানোই যে ঢাকা শহরে কেউ নাই আমার, তো তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার ভাই সাজবা, ভাই সাজে অভিনয় করবা, কারণ আদৌ তো আমার তো ভাই নাই, তোমার আমি ভাই বানাবো, ভাই সাজে অভিনয় করবা। কি বুঝলেন কা আবার? হ্যালো। হ্যাঁ হ্যালো, কি ঘুমাচ্ছিলেন নাকি? না ওই একটু পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। বলেন। ভালো, দিনের বেলায় ঘুমানো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব খুব ভালো। আমি ডাক্তার, আপনি আমাকে শেখাচ্ছেন দিনের বেলা ঘুমানো স্বাস্থ্যের জন্য ঠিক না? আচ্ছা, না তাইলে তো ঠিক আছে। আপনাদের বাসার সামনে তো বাসা পেয়ে গেছি, প্রতিবেশী হয়ে গেলাম। বুঝছি, প্রতিবেশী হয়ে গেলেন। ফোন দিয়ে আব্বুর সাথে কথা বলেন। না সেটা তো নিশ্চয়ই, ওনাকে তো ফোন দিবই। তো ঠিক আছে, রাখি তাইলে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যালো। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ওই আপনাদের বাসার সামনে তো বাসা দেখছি, আপনি যদি একটু হেল্প করতেন, ওই যে বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হোল্ডিং নাম্বারটা কত? এটার নাম্বার 253। কিন্তু আমি তো এখন বাসায় নেই, বাসা থেকে বাইরে বেরিয়েছি একটু কাজে। তুমি কথা বলে যাও, আমি পরে বলে দেবো। জি আঙ্কেল, আপনি তাহলে এখন বাসায় নাই না? তাহলে ঠিক আছে আঙ্কেল, রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা শোনেন, এখন সব কাজ তো হয়ে গেল। হ্যাঁ তা চলেন যাই, তাহলে যাই, চলেন। হ্যাঁ সেইটাই, আপনি যান, বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করেন, আমি আসতেছি। ভাইয়া আপনি কোথাও যাবেন? আমি কোথাও যাই কি না যাই সেটা দিয়ে আপনার দরকার আছে? মোচতাক ভাইয়া অসুস্থ না হলে আপনি এরকম খারাপ ব্যবহার আমার সাথে করতে পারতেন না। আপনি লিটল বিট খারাপ ব্যবহার করছেন ভাইয়া, আপনি ভেবে দেখেন একটু মনে মনে। আর তোর ভাই এনে তাদের বাসার সামনে একটা বাসা পাইছি, এখন তাদের সঙ্গে একটু রিলেশনশিপটা বিল্ড আপ করা উচিত না? সেটাই তো ভালো। তো আমি যেতাম চাতে, অসুবিধা কি? আমি কথা বলতাম না, এমনি তো আমি তো কম কথা বলি। আরে ভাই 17 জন লইয়া যদি যাওন যাইতো তাহলে তো যাইতাম। আপনি কি আমার 70? যান, আপনি বাস স্ট্যান্ডে যান। কি আপনার সমস্যা কি? এখানে কি মিষ্টির দোকান? আপনি বসে রয়েছেন, যান না, যান যান। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনাদের বাসার একদম সামনেই বাসা নিয়ে ফেলছি। জি, সেটা তো ফোনেই বললেন। প্রতিবেশী তো হয়েই গেলাম। জি,
এই কথাটাও মনেই বলেছেন। জি, সেই জন্যই আসছি। অনেক দূর চলেও গিয়েছিলাম, পরে ভাবলাম ফোনে জানানোটা কি ঠিক হলো, একবার দেখা করে আসা উচিত, নাহলে তো অভদ্রতা হয়, ঠিক না? আচ্ছা, আঙ্কেল কি বাসায় আছে? তাহলে আঙ্কেলের সঙ্গে একটু দেখা করে যেতাম। না, আপনাকে বললাম না আব্বুকে ফোন দিতে, আব্বু তো আশায় নেই। আচ্ছা, তাই না? তা থাকলে অবশ্য কথা বলতাম তার সঙ্গে, এই জন্যই অনেকটা আশা। আমি ফোন দিয়ে দিই, কথা বলেন। না, থাক, কত দেখা হবে, কত কথা বলবো, এখন আর ফোন করে ডিস্টার্ব করা দরকার নেই। ওই আসলে মোড়ের দোকানের দিকে যাচ্ছিলাম, চা খাবো, কিন্তু কৌটার দুধের চা এত বিস্বাদ লাগে, প্ল্যান বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আসেন আসেন, চা খান। চা খাক, ঠিক আছে। সালাম আলাইকুম ভাবি আপা, কেমন আছেন? এইরকমই মানুষ ভাবি আপা, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। একটা বার খোঁজ নিলেন না ফোন করেও। ঠিক আছে, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা তো বাচ্চা পেয়ে গেছি চামনে। জহির ভাই নিশ্চয়ই বলেছে যে আমরা চামনাচামনি বাচ্চা পেয়ে গেছি। হ্যাঁ, উনি বলেছেন, আর আব্বুকে বলে দিচ্ছে আব্বু আপনাদের হেল্প করবে, কোনো দরকার হলে আব্বুকে বলবেন। সো কাইন্ড অফ ইউ। জহির ভাই আমি একসঙ্গে এসেছি। জহির ভাই আমাকে নিচে বসিয়ে রেখেছে, যে এসেছিল, বললো যে 2-3 জন গিয়ে ডিস্টার্ব করে কামাক্কা লাভ কি। তো আমি নিচেই বসেছিলাম, তো পরে ভাবলাম কি যে নিচে একা একা বসে থাকবো, এত কাছে এসে একটু দেখা না করে যাব। আবার এটাও ভেবেছি যে আমি তো অভিনয় শিল্পী, যদি আপনারা বা আপনি ভেবে পেলেন যে আমি বাপ দেখাচ্ছি একা একা ওখানে বসে। না, ঠিক আছে, আসছেন বাপ, ভালোই হয়েছে, দেখা তো হয়ে গেল, দেখা করা তো দরকারই ছিল, ঠিক আছে না? এই নিচে আমি একা একা বসে বসে, ভাইয়ের দেরি হচ্ছিল, তখন ভাবছিলাম যে মনের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আছি, কিন্তু দোকানে কৌটোর দুধের চা এত বিচ্ছাদা পাওয়া যায় না। সেটাই, আমরা কৌটার দুধের চা খেতে পারি না। তো আসেন, ভেতরে আসেন, চা খান। আপনিও আসেন। কোনো দরকার নেই, কত চা খাবো, কত আসবো, কত যাবো, তাই না? জি, চা কত খাওয়া যাবে? চামনি যখন বাঁচা হয়েছে, চময়ে আমরা চা খেতে আসবো, আপনারা যাবেন চা খেতে। সেটাই, যাই, খোদা হাফেজ। জি ববি আপা, খোদা হাফেজ। ফোন করে খবর নিয়ে না, চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায়। ভাইয়া কি মাইন্ড করেছেন চা খেলেন না? যে না, মাইন্ড করে কোনো লাভ আছে আপনার সঙ্গে? আপনি আর আমি নেমেছে লালা শ্বাসনালী দিয়ে লালা ঢুকে গেছে, প্রায় এরকম হয়, জানেন? পানি এনে দিই। দেন পানি। না, পানি না, এমনি নেমে যায়, এরকম প্রায় হয়, ঠিক আছে তো, নেমে যায়, সমস্যা নাই তো? না, সমস্যা নাই, ঠিক আছে, যাই আপা, ফোন করে খবর নিয়ে রাখবা। ঠিক আছে। তুই আমার সাথে আসবি না। সরি ভাইয়া, করছি না, মাফ করে দিন। নিষেধ করছি, কিন্তু মেজাজ কিন্তু একসঙ্গে থাকি ভাইয়া, একসঙ্গে ভাইয়ের মতো থাকি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন রাস্তাঘাটের মধ্যে। রাস্তাঘাটে খারাপ ব্যবহার করে এক পায়ের দিকে আসবি খবর খারাপ করে দেবো।
বক্তা কি অবস্থা? স্যার কেউ আসেনি এত ধীরে বলছি স্যার। আসে না তো কি হচ্ছে? আমি আগে আসলাম। সবাই যদি আগে আগে অফিসে আসতো তাহলে অফিসে চেয়ারে তো পাল্টে যেত। কাজ করো কাজ করো। মনে আছে তো? কয়টায় যেন? 5টায়। 5টার সময় তো অফিসে ছুটি হয়, তো 5টার সময় যদি ওখানে পৌঁছতে হয় তাহলে তো অফিস থেকে আরো আগে বের হতে হবে। সামহাও একটু ম্যানেজ করতে হবে আজকে। ওকে। রজন ভাই, আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে কুইট করি। কিন্তু আপনার অনেকগুলো কাজ জমেছিল। আমার মেইলে সব আছে, আমি ওগুলো কমপ্লিট করে আপনাকে মেইল ব্যাক করি। ঠিক আছে। নাফিস, 5টার সময় যদি ওখানে পৌঁছতে হয় তাহলে তো ফারজান ভাইয়ের কাছ থেকে আরো আগে ছুটি নিতে হবে। তো আমিও ছুটি নিব, আপনিও ছুটি নেবেন, ব্যাপারটা কেমন দেখাবে না? 3টা থেকে 6টা পর্যন্ত ওর বাবা থাকবে না বাসায়। আপনার তো সুবিধা হবে তাহলে ওর মার সাথে কথা বলে আপনি ওকে বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা। কিন্তু বাবা থাকলে তো ঝামেলা হয়ে যাবে। ওকে। কেমন আছেন আঙ্কেল? এই তো, তোমরা ভালো সব? আলহামদুলিল্লাহ আঙ্কেল। আসলে আমি একটা কাজেই এসেছি। জি আঙ্কেল বলেন। কটা ছেলে এই তোমাদের নিচে একটা রুম আছে, ওটা ভাড়া নিতে চায়। ওরা বোধহয় দেখেছে এখানে খালি আছে। আচ্ছা। তো আমাকে ধরেছে তোমাদেরকে একটু বলতে, কারণ ওরা শুনেছে যে আমি আবার তোমাদের পরিচিত। তো বুঝতেই তো পারো যে ব্যাচেলার মানুষ সহজে কেউ ভাড়া দিতে চায় না। তো আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে ছেলেগুলো ভালো। আঙ্কেল আমার বাসাটা দেখতেছেনি পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন, শুধু আমাদের ফ্ল্যাটটা একটু কমপ্লিট করেছি। আর নিচতলা 2টা রুম, তার মধ্যে একটা রুম তো একজন ভাড়া নিয়ে মালপত্র ডাম্প করে রাখছে। আঙ্কেল সেটা আমরা ভাবছি ছোট কোনো ফ্যামিলিকে ভাড়া দিব, কোনো ব্যাচেলার কাউকে আমরা দিতে চাই না। না, সেটা তোমার চিন্তাটা ঠিকই আছে বৌমা, কিন্তু ব্যাপারটা হলো যে মানে ফ্যামিলি ব্যাচেলার এটা তো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে মানুষটা কীরকম। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি যে ছেলেগুলো ভালো। আর ওদের সাথে আমার পরিচয়টা হওয়ার পর থেকে আমি তো দেখেছি, বিশেষ করে সিলেটে যখন আমরা গেলাম এই মেয়েগুলোকে নিয়ে, এত হেল্প করেছে আমাকে, সত্যি ভালো। আঙ্কেল যখন বলতেছে ছেলেগুলো ভালো, আমরা দিতে পারি। আসলে মানে আজকাল ভালো ভাড়া পাওয়া তো অনেক কঠিন, তাই না? ভালো ভাড়াটি আসলে পাওয়াই যায় না। একদম ঠিক বলেছো, ভালো ভাড়াটিয়া পাওয়া খুবই কঠিন। আঙ্কেল আপনি যখন এত করে বলতেছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই আঙ্কেল, তাই না? কি বলো? থ্যাংক ইউ। তাহলে এক কাজ করে আমি এখনই ওদেরকে বলে দিই। হ্যাঁ আঙ্কেল জানাই দেন, কোনো সমস্যা নেই। এক মিনিট। সালাম আলাইকুম আঙ্কেল। হ্যাঁ আসসালাম জহির। শোনো, ওই যে আমি ওই জামান সাহেবের বাসায় এসেছি। হ্যাঁ, ওই যে তোমরা যেটা ভাড়া নেবে বলছিলে, তো কথাবার্তা হয়ে গেল। ওনারা আপত্তি করছেন না, ওনারা বলছেন ঠিক আছে, আপনার যখন পরিচিত ওরা আসুক। তাই কাজ করো, তোমরা তাহলে এসে জামান সাহেবের সাথে ফাইনাল কথাবার্তা বলে উঠে পড়ো। তাই নাকি আঙ্কেল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম আঙ্কেল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুদা হাফেজ। তাহলে আমি উঠি তাহলে। চা খেয়ে যান। এখন আর চা খাবো না বাবা, বেলায় চা খেলে আবার
গ্যাসটা সবে ঠিক আছে আসি, হ্যাঁ? ভালো থাকেন হ্যাঁ, আসি মা আসি খোদা জি আসসালামু আলাইকুম আঙ্কেল এই মুস্তাক ভাই টুলেট দেখার দরকার নাই এদিকে আসেন Hi diddly day dum diddly doo day dum diddly doo day diddly day day. Hi diddly day dum diddly doo day dum diddly doo day diddly day day. Let grasses grow and waters flow in a free and easy way. But give me enough of the fine stuff that's made near Galway Bay. And please smell all from Donegal. কোন ধরনের অবস্থা বলো তো আঙ্কেলের সামনে আঙ্কেল কি মনে করলো হাই তুমি কি আমাকে আবার মেরে ফেলার প্ল্যান করতেছো তুমি চিনো না জানো না মানুষগুলোকে বাড়ি ভাড়া দিতে গেলে কিভাবে ওরা যদি আমাকে মেরে ফেলে ওরা তোমাকে কেন মেরে ফেলবে আর বিয়ের 3 বছর ধরে আমি এই জ্ঞান শুনতেছি তোমাকে একবারও মেরে ফেলানো হয়েছে কয়বার মরছো তুমি না মেরে ফেলবে তুমি বাসায় থাকো না আমি খালি বাড়িতে থাকি ওরা আমাকে ঠিক ট্যাঙ্কিতে মেরে ফেলে রাখবে তুমি আঙ্কেলকে মানা করে দাও আঙ্কেলকে আমি কেমনে মানা করবো আঙ্কেল এই পাড়ার মুরব্বী না আর এই বাড়িটা করার সময় আঙ্কেল আমাকে কত হেল্প করছে যত সব আর আমার কথার দাম আছে না আঙ্কেল তো বললো ওরা ভালো ছেলে তারপর তুমি এমন করছো কেন শোনো এরা ভালো ছেলের বেশ ধরে আসে তারপরে মেরে ফেলে রেখে চলে যায় ফালতু কথা একদম বলবো না ফালতু কথা একদম বন্ধ হাই আমার খালাতো ভাই আছে না একটা কাজ করি আমার খালাতো ভাইকে ওদের সাথে এনে এখানে রাখি ও তো মেস করেই থাকবে ভাবছে এর মধ্যে তোমার খালাতো ভাই আসলো কোত্থেকে কেন ও তো এখানে থাকতেই চাইছিল কিন্তু কনস্ট্রাকশনের কাজ শেষ হয় নাই দেখে ওকে বলা হয় নাই এখন ওকে নিয়ে আসি আমরা তাহলে তুমি অফিসে চলে গেলে আমার ভয় থাকবে না ও আমার পাশে পাশে থাকবে ওরা আমাকে মারতেও পারবে না ঠিক আছে আমি তোমার খালাতো ভাই সম্বন্ধে ওদেরকে বলবো জানাবো এখনই বলো এক্ষুনি বলো পরে যদি রাজি না হয় ঠিক আছে ঠিক আছে Let grasses grow and waters flow in a free and easy way. But give me enough of the... হ্যালো আঙ্কেল ছোট একটা সমস্যা হয়ে গেছে আসলে কি ঝামেলা হলো আবার সমস্যাটা হয়েছে আঙ্কেল ওই যে নিচের রুমটাতে আমি আমার এক ছোট ভাইরে বলছিলাম যে থাকার জন্য এটা তো আমি পুরো ভুলেই গেছি এখন আমি আপনাকেও কথা দিয়ে ফেলছি ওরও কথা দিয়ে ফেলছি কি যে করি আঙ্কেল একটা কাজ করলে কেমন হয় ওরা তো ম্যাচ করেই থাকবে তো ওদের সাথে আমার শালাও থাকলো মানে সবাই মিলে একটু মিলেমিশে থাকলো আর কি তাহলে তো ওদের সাথে আমাকে একটু কথা বলতে হবে বাবা ওদের সাথে কথা বলে তোমাকে জানাই Let grasses grow and waters flow in a free and easy way. But give me enough of the fine stuff that's made near Galway Bay. হ্যালো ফারজান সাহেব ডিস্টার্ব করছে আপনাকে ওপি কি ডেস্কে না উনি তো একটু আগে বের হয়ে চলে গেল আমি তো তখন অফিস থেকে চলে আসলাম আমার একটা ফাইল ওর ডেস্কে আছে একটা জরুরি ইনফরমেশন দরকার ছিল তাই ওকে বলছে আজকে অফিসে ব্যাক করবে না উনি তো আজকের জন্য ছুটি নিয়ে চলে গেছে আজকে তার উনি ফিরবেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া নেন তো বাচ্চা তো ঠিক হয়েই গেল ভালো হলো কিন্তু এখন একটা কাজ করতে হবে ভাইয়া আমার জিনিসপত্রগুলো তো জামা কাপড় ওগুলো নিয়ে আসতে হয় নিয়ে আসবেন কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেম আছে ওই বাচ্চায় তো যাওয়ার ক্ষেত্রে যেটা তো কিছুটা আপনারা জানেন আর কিছুটা তো অনুমান করেছেন আপনারা একটু হেল্প করবেন একটু 2টা বড় ব্যাগ নিয়ে গিয়ে জিনিসপত্র জামাকাপড় নিয়ে আসবেন কীভাবে আসতে হবে নিয়ে আর কি কথা বলতে হবে আমি শিখিয়ে দেবো আপনাদেরকে আমি পারাম না আমি কোনো রিস্কের মধ্যে নাই সমস্যা আবার আছে নাকি কি কি দেখেন ভাইয়া একসঙ্গে তাকি কি বলে দেখেন আঙ্কেল জি আঙ্কেল সালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম
শোনো, ওই যে তোমাদের বাসা ভাড়ার ব্যাপারে একটু সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা বলেন তো আঙ্কেল? আসলে ওই ভদ্র মহিলার ভাই ওখানে থাকার কথা ছিল, মানে বাড়িটা তো এখন আন্ডার কনস্ট্রাকশন, আর একটা মাত্র ঘর ছিল। তো এখন সে বেচারা থাকতে চায় তোমাদের সাথে, মানে তোমরা কি একসঙ্গে থাকতে পারবে? মানে সেই কন্ডিশনে কি রাজি? না ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন, আপনার কথার উপরে তো আর কথা নাই। ঠিক আছে, সমস্যা নাই আঙ্কেল। কোনো সমস্যা ভাইয়া? বাড়িওয়ালার এক রিলেটিভ আমাদের সঙ্গে থাকবে, ম্যাম, ম্যাচ করেই থাকবো। কিন্তু যেটা আপনি ইয়েজ করে দিলেন, আমাদের কারো কাছে জিজ্ঞাসা না করে আমরা একসঙ্গে থাকি পার্টনার। না, এখন বাড়িওয়ালার রিলেটিভ বললো, তাই না? আপনার যদি অসুবিধা হয় আপনি আলাদা বাসা দিকে থাকেন। আপনি তো নব স্যার সলিমুল্লাহ, আপনার তো আহসান মঞ্জিল লাগবে। না ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই কোনো। আপনার কথা আমি এক বাক্যে মেনে নিলাম, কিন্তু ভাইয়া আমাকে একটা হেল্প করতে হবে, কিন্তু ওই জিনিসপত্রগুলো একটু আনতে হবে গিয়ে। বাসাটা কোনটা? হ্যাঁ, এই যে নীল গেটটা দেখছেন না? হ্যাঁ, এই নীল গেটটা, ওইটার মধ্যে ভাইয়া দুইটা ঘর আছে। প্রথম ঘরে আমি থাকতাম, দ্বিতীয় ঘরে বাড়িওয়ালা থাকে ভাইয়া। জি জি। আপনাদেরকে তো বলেছি যে বাড়িওয়ালা খুব অমায়িক লোক, আর বাড়িওয়ালার বউ যে বাড়িওয়ালি যে একটু টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করে, কিন্তু বাড়িওয়ালির বউ যে ক্যাচ করে দজ্জাল টাইপের, চেইন পারমিশনটা দেই নাই। আপনারা একটু বুদ্ধিমত্তা দিয়ে মানিয়ে নিন বিষয়টা। ঠিক আছে, মারে গায়াত দেয় না চেলেবেল না, একটু উঁচু মাত্রায় কথা বলে, বেশি কথা বলে আর কি। তা ভাইয়াকে দেখলে তো অসুবিধা নাই, বলবে না মনে হয় ভাইয়ের নাকটা সুন্দর, পিকারটা ভালো। তাই বাড়িওয়ালি কি সুন্দর? হ্যাঁ সুন্দর। মানে কুকুর টুকুরের প্রবলেম নেই? না ভাইয়া, এই বাচ্চায় কোনো কুকুর নেই, এই গলিতেই কোনো কুকুর নেই। আমি দীর্ঘদিন ছিলাম না এখানে। কুত্তা থাকলে কোনো সমস্যা নাই, চলে গেছে। ভাইয়া চলুন, একটু খেয়াল রাখবেন, বাড়িওয়ালার ভিতর থেকে যদি কেউ বের হয় তাহলে আমাকে একটা মিস কল দিন, আমি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি ফোনটা খোলা রাখবেন। জি ভাইয়া। এটাই তো মনে হয় ঘর। জি বাড়িওয়ালা। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি মানে আমরা এসেছিলাম ওই আপনার ভাড়াটিয়া আকাশ কোথায়? সে অসুস্থ। জি আমরা আসছি, ওই যে সে তার মোবাইলে চার্জ নাই, তো চার্জারটা নেওয়ার জন্য আমাদের পাঠাইছে। তাড়াতাড়ি যান, একটু শব্দ করবেন না, আমার বউ যেন জানতে না পারে। জি ঠিক আছে। কইছেন আপনারা কি চান? জি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আপনাদের ভাড়াটি আছে না, বলেন না। আকাশ কই? সে অসুস্থ। জি আকাশ অসুস্থ, তাই না? হ্যাঁ, আমার সাথে ভন্ডামি। আপনার আকাশের কি হন? জি বলেন না, মানে আমাদের পরিচিত আর কি। পরিচিত। আকাশ আপনার পরিচিত? আপনার নাম কি? জি আমার নাম জহির। ওনার নাম জহির, ওনার নাম নিচে বলতে পারে না। আপনার নাম কি? আমি জানি, মুস্তাক। আপনার দিকে তো লেখাপড়া জানেন মনে হয়। আপনি কিসে পড়েন? জি আমি বলেন। ও ডিগ্রি পাস। ডিগ্রি পাস? আপনি কি পাস? সে মাস্টার্স পড়ে, আমি জানি। মাস্টার্স পাস? আপনাদের কাছে ব্যাগ কি জন্য? ব্যাগে আমরা ব্যাগ বিক্রি করি। আপনারা ব্যাগ বিক্রি করেন? না মানে ব্যাগটা আমাদের সাথেই ছিল, আমরা মানে আরেকটা জায়গায় যাব তো। ও আচ্ছা, আপনাদের মত আমি বুঝতে পারছি। আপনারা ব্যাগ নিয়ে আসছেন, মালপত্র ব্যাগ ওই নিয়ে যাওয়ার বন্দি করার জন্য আপনারা আসছেন। মালপত্র নেওয়ার জন্য আসেনি, তার একটা চার্জার দরকার। চার্জার কেন? এই ক্ষেত্রে শুয়ে বের হবে না। ওকে ওর নিয়েছিল, ওরে পাইলে আমি জুতা পেটা করবো। আমার 2 মাসের বাসা ভাড়া দেয় না। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো তাকে। তার সঙ্গে কথা বলুন, সে তার ঘনিষ্ঠ। চাকচেস তারপরে দাঁত খুলল তোর। বাকি রাখছেন কি? বুঝছস তুই তোর কেড়ে মারছি?
দিচ্ছি। লইছস কাইনে যে আপনি আপনি কি হন আকাশ স্যার? আপনি কি হন? না মানে মানে আমাদের পরিচিত আর কি। আপনার কাছে পরিচিত, উনি বলে আত্মীয়, আপনি বলে পরিচিত, কথাবার্তা কোনো মিল পাইতেছি না। আপনাদের সমস্যাটা কি? না মানে সমস্যা মানে মানে অল্প দিনের পরিচয় আর কি। অল্প দিনের পরিচয়? আপনি বলেন তো অল্প দিনের পরিচয় আপনি সম্ভব একটা মানুষ আপনি চাবি নিয়ে আসেন ঘরতে মালপত্র নিয়ে যাবেন? না মানে মালপত্র তো না, মানে একটা চার্জার আর কি। আপনি বলেন চার্জার মালপত্র না? হ্যাঁ হ্যাঁ তা অবশ্য ঠিক। এই এদের কথাবার্তা আমার ঝামেলা মনে হইতেছে, কথাবার্তা স্পষ্ট রাখো, ধরো তো ভালো করে ধরো, ধরে ভালো করে ধরে রাখো। আমি এক্ষুনি শুনে তখন নামে আসতেছি, যাতে যেন না পারে। শক্ত করে ধরো, আমি এক্ষুনি আসতেছি। তুমি যাও, আমি দেখছি। জি আমার মনে হয় উনি বোধহয় বিষয়টা বুঝতে পারছেন। আরে আপনি কি লেকচার দিচ্ছেন? জান তো ভাই, তাড়াতাড়ি যান। ভাইয়া চাকচে তোমার উচিত হয়নি আমাদেরকে এখানে নিয়ে আসাটা। বেয়াদব কোথাকার। এই তুমি না পড়ছো কে? তোমার না বললাম লোকের বানতে লোক কই? ঢাকা দিয়ে পালাই গেছে। ঢাকা দিয়ে পালাইছে তাই না? আমার সাথে মিথ্যা বলা, আমার সাথে যাও, এখন যা মাছ যাও, রান্না করে মাছ আছে। সেগুতে আসেনি? সরি ভাই, আমি অনেক ট্রাই করলাম কিন্তু ওকে বাসা থেকে বের করা একদমই পসিবল হলো না। আপনি বলেছেন আপনার ফ্রেন্ড? হ্যাঁ মানে আমি যে ফ্রেন্ড এটা ওর বাবা মা বিশ্বাসও করেছে, কিন্তু ওইটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে যে ওর বাবা মা চাচ্ছেই না যে ও বাসা থেকে বের হোক। আমি আর বেশি জোরাজোরি করি নাই, পরে বলবে যে তোমার এত কি, তাই না? আজকে তো আর হলো না, নেক্সট আরেক দিন। মন খারাপ লাগছে? ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব কিছু। কিছু খাবেন? না না, কিছু অর্ডার দেওয়া লাগবে না, আজকে বেটার যাই। কিছু একটা অর্ডার দিই। হ্যালো, কই তুমি? বাইরে। বাইরে কোথায়? আপনি তো কৈফিয়ত চান কেন? আমরা তো একই অফিসে কাজ করি, আমরা কলিগ না। তুমি ছুটি নিয়ে বাইরে গেলা, ভাবলাম একটু খোঁজ নেই। তুমি তো আমার আগে ছুটি নিয়ে গেছো। আমি যে ছুটি নিয়েছি সেটা তুমি জানলা কিভাবে? কি এখন কথা বলো না কেন? চুপ করে আসো কেন? হ্যাঁ
আচ্ছা রাখি। भैया भैया ओ भैया ডাউন করে এরকম করে ডাউন মনে হয় আপন মার পেটের ভাই। भैया আমার এই জামাটা ভাইয়া ময়লা হয়ে গেছে। ময়লা হয়ে গেছে আমাকে আমার ঘুমের থেকে উঠাই নিয়ে জামা কাচাবেন? ময়লা হয়ে গেছে ধুয়ে দেন না করে, সকালবেলা নতুন জামা পরে বেরোবেন। জামা ধুয়ে দিলে ভাইয়া রাত্রে আমি কি গায়ে দেবো ভাইয়া? গায়ে দিবেন না, খাইলে গায়ে ঘুমায় থাকবেন। আপনি কি জমিদার নাকি? ভাইয়া মনে হয় দুপুরের ব্যাপারে একটু রাগান্বিত হয়ে আছেন, তাই না? দুপুরের রক্ত দুপুরে জারিয়ে দিছি, কি করবেন কইন? বিচারটা তো ভাইয়া একদিনের না, আমরা নতুন বাচ্চা নিচ্ছি, একসঙ্গে থাকবো। আর আমার জামা কাপড় যেহেতু ভাইয়া পিছন ছেলে বন্দি আছে, যেহেতু আমার তো জামা কাপড় লাগবে ভাইয়া। তো আমি কি করাম? আপনার দুই একটা জামা যদি আমাকে দিতেন ভাইয়া, আমি পড়তাম। জি না, আমার জামা কাপড় আমি কাউরে দেই না। খালি গায়ে ঘুমাইলে ঘুমান, নাইলে বাইরে গিয়ে আনেন। তাহলে ওই ভাইয়ের দিয়ে একটা জামা কাপড় পরি নাকি? জি, আমার জামা পরবেন, কিন্তু সাইজে হবে না তো। হকস না করে, লস না করে। থ্যাংক ইউ, তাহলে পরে আছে ভাইয়া। কি ব্যাপার, আপনি তো দেখি আমার উপর চাপিয়ে দিলেন। তখন কি করবো বলেন? আমার তো বেশি জামা কাপড় নাই, আর আমার যার জামা গায়ে দিলে আমি ওই জামার গায়ে দিতে পারি না, ভক্তি হয় না। ভাইয়ের দেখেন তো চারটা কিন্তু সুন্দর, চারটা খুব সুন্দর লাগতেছে আপনারে, হিপহপ লাগতেছে। ভাইয়া হিপহপ কি? হিপহপ তোর খালু, ঘুমাইলে ঘুমা, নাহলে বাইরে গিয়া। কি এত হিসাব পাতিলে আপনি ব্যস্ত আছেন? ভাইজানের লগে কথা কইছেন? আজকে তো কথা কইলাম, বুকে সাহস সঞ্চয় করে তার সব কিছু ভাঙ্গা গেছি। প্রথমে একটু নারাজ হয়েছিল, পরে সব কিছু শুই না মাইনা নিছে। মাইনা লইছে? আচ্ছা একটা কাম করলে কেমন হয়, আমরা যাইয়া ভাই বাবির কাছ থেকে দোয়া লই আহি। তোমার আমার ভাই সম্বন্ধে কোনো ধারণা আছে? সে হলো মহা ব্যস্ত লোক। সে মহা ব্যস্ত থাকে না, কিন্তু সে তো শুক্রবার দিন ফ্রি থাকে নাকি? সেই দিনও সে কাজ করে। আপনি শুক্রবার দিন তার আমগর বাসায় আইতে পারেন। ঠিক আছে ভাই, সেল কত? ভালো, 375। বাব, খুব ভালো। আমার 470। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা? আচ্ছা, কি আপনার সেল কত? 15 15 15 ঠিক হয়ে যাবে। প্রথম দিন তো। আমি প্রথম দিন সেল করছিলাম 150 টাকা। দেন, বাকি ওষুধ দেন। ভাইয়া একটা অসুবিধা হয়ে গেছে। কি? এক প্যাকেট ওষুধ কোথায় কিভাবে হারিয়ে গেছে আমি টেরই পাইনি। সে বেচছে 15 টাকা, আর আমার এক প্যাকেট ওষুধের দাম 27 টাকা, বা 12 টাকাই আমার লস। সারাদিন পরে এখন খাচ্ছি খালু। ঠিক আছে, খা। চল ববিকে একটু ডাক। বলো। ববি, তোমার জন্য একটা সুখবর আছে। আমি অনেক খোঁজাখুঁজির পর তোমার জন্য একটি চমৎকার ছেলের খোঁজ পেয়েছি। এই ছবিটা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে। দেখ,
দেখো কেমন সুন্দর চেহারা, যেমন সুন্দর চেহারা তেমনি স্মার্ট ছেলে, ভদ্র, আদব লেহা যাচ্ছে, স্মার্ট, রুচিসম্পন্ন, আর শিক্ষার কথা তো বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হলো এত কিছু সত্ত্বেও সে আমার ঘর জামাই হতে রাজি হয়েছে। ভালোই তো লাগছে খালু। আয় যা এখান থেকে। যা তুই যা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমার বিশ্বাস তোরও পছন্দ হবে। ছবিটা নিয়ে যা, আর এই কাগজের ভিতরে বায়োডাটা আছে, তার সম্পর্কে সমস্ত বৃত্তান্ত তুই জানতে পারবি। আপু থামো তো, কি করতেছো? কি হয়েছে? আব্বু হ্যাঁ ঘর জামার ছবি নিয়ে আসছে, 12টার সব ছবি আনছে, আর বল কি এই ছেলেটাকে আবার বিয়ে করা লাগবে। হ্যাঁ তো কি সমস্যা? পছন্দ হয় নাই? সুন্দর না? আরে আমি ছবি দেখছি নাকি? হ্যাঁ আল্লাহ, ছবি দেখো, সুন্দর হলে তো মিস করবা আপু। দেখো 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 না। এই তুই আমার সাথে হাজলামি করিস না, এখন আমি বিয়ে করার সময়, কারণ বিয়ে করবো আমি ছবি দেখবো কিসের জন্য? তোমার যদি এত ভালো লাগে এই ছবি নিয়ে তুমি জোড়া দাও, জোড়া দিয়ে দেখো, ভালো লাগলে আব্বুরে যে বলো আব্বু ছেলে আমার ভালো লাগছে, এটা আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে বাবা, সরি। শুনো আপু, আমাদের এখন যে অবস্থা আর আব্বু আমাদের উপর যে রাগ করে আসছে, হ্যাঁ সব কিছু মিলে আমরা যদি এখন হাজারো কান্দাকাটি ছিঁড়াছিঁড়ি আমরা যদি মরেও যাই তাহলেও কোনো লাভ হবে না। সব কিছু থেকে জাস্ট একজনই উদ্ধার করতে পারবে, সে হচ্ছে গিয়ে আপু। হ্যাঁ হ্যালো বল। কথা বলো, ধরো না। হ্যালো আপু, হ্যাঁ আর বইলো না, আব্বুর যেন কি হয়েছে, হঠাৎ করে মনে হয়েছে যে আমাদের দুজনকে একসাথে বিয়ে দিয়ে দেবেন। আর অলরেডি সে ছেলেও দেখা আরম্ভ করছে, আমার জন্য একটা ছেলে নিয়ে আসছে, ছবি সহ বায়োডাটা। আপু প্লিজ তুমি একটু আসো না, আয়সা একটু যেমনে পারো আব্বুর একটু প্লিজ ম্যানেজ করো। আমি তো নিজেই আব্বুর সাথে কথা বলি না। না আপু প্লিজ, একমাত্র তুমি পারো, প্লিজ একটু ম্যানেজ করো। ঠিক আছে আমি আসবো না। আসছে না কেন? মনে হয় হারায় গেছে। হারায় গেলেই ভালো। না, হারাবে না। ভাইয়া খুশির খবর আছে ভাইয়া। কি খুশি খবর? ওই যে ওষুধ বেচতে গিয়ে এক প্যাকেট ওষুধ নিয়ে এসেছি। নিয়ে এসছি মানে ওই যে ওষুধ বিক্রি করেছি সেখান থেকে আবার এক প্যাকেট লুকিয়ে নিয়ে এসেছি। এক প্যাকেট হারিয়ে ফেলেছিলাম না, সেটা পুচিয়ে দিয়েছি। চোরের ঘরে চোর কি করছে আপনি বুঝছেন? ওই দোকানদারের একটা হিসাব আছে না, যে কয় প্যাকেট মাল সে কিনছে। ওই দোকানে আমি কি এখন আর মাল বেচতে পারবো? এখন কি করেছেন আপনি? ভাইয়া আমি তো ভালো মনে করে নিয়ে আসলাম, চিন্তা করলাম যে পুচিয়ে যাবে, চোদবোধ হয়ে যাবে। এক প্যাকেট একজন আমার কাছ থেকে বেঁচে নিয়েছে, আমি এবার আরেকজনের কাছ থেকে এক প্যাকেট লুকিয়ে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, কি আর করা, আপনি নিয়ে যান। নিয়ে গিয়ে বলেন যে আমাদের একজন লোক ভুল করে নিয়ে চলে এসেছে। আপনি কি পাগল হয়েছেন? আমি ফেরত দিতে যাবো? দোকানদার মনে করবো না চোরে চোরে মারছ তো ভাই? তুই নিজে যাবি, নিজে গিয়ে ফেরত দিবি। তুই ফেরত দিয়ে আসতে যাবো ভাইয়া, ঠিক আছে, কিন্তু দেখছেন বিহেভিয়ার প্যাটার্নটা দেখেছেন? কলিগের সাথে এইভাবে কেউ বিহেভ করে? আমি তো এক প্যাকেট হারিয়ে ফেলেছিলাম, সেটা পচিয়ে দেওয়ার জন্য এটা আমি ফেরত নিয়ে আসছি। আচ্ছা যাচ্ছি আমি ফেরত দিতে। ভাইয়া একটা চিংড়া। ওকে তুই যা, আমার পোষায় দেওয়ার দরকার নেই। ফেরত দিয়ে আয়, তারপরে হ্যালো শোনো, তুমি আমার সঙ্গে এরকম করো না, বুঝছো? আমি না তোমাকে ছাড়া একদম থাকতে পারতেছি না। তোমার যে আংটিটা দিছে ওই আংটিটা ছুঁড়ে ফেলে দাও।
আমার তো কিছু করার নাই বাবা, বুঝো না, আংটি ছুঁড়ে ফেলে দিতে বললেই তো আর ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, এটা তো একটা নিয়ম, বুঝছো, আমাকে তো পড়াই দিয়ে গেছে, কিছু করার নেই বাবা। আর একটা কথা হচ্ছে, আমি যেটা তোমাকে বলতে চাই নাই, আমি জানতাম তুমি অনেক কষ্ট বাবা, যেটা হচ্ছে গিয়ে আমার বিয়ে হয়ে গেছে। মানে কি বলছো তুমি? তুমি আমাকে জানাবো না? যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এখন যা হওয়ার তো হয়েই গেছে। সরি বাবা। ঠিক আছে বাবা, বাই। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনাদের তো তাহলে প্রতিবেশী হয়েই গেলাম। আপনার কাছ থেকে এই নিয়ে আমার মিনিমাম 100 বার শোনা হয়ে গেল যে আপনি আমার প্রতিবেশী হয়েই যাচ্ছেন। এছাড়া আপনার কোনো কথা নেই? না না, কথা তো আছেই। আপনার বাবাই তো বাসা ঠিক করে দিলেন। যেহেতু প্রতিবেশী হয়েই গেলাম, অনেক কথা জমা আছে, বলবো। বলেন, অনেক কথা বলেন। বলবো? না না না, থাক, এখন বলবো না। প্রতিবেশী যেহেতু হয়েই গেলাম, সামনাসামনি সাক্ষাতে বলবো। ঠিক আছে, তাহলে এখন রাখি। রাখবেন? ঠিক আছে, প্রতিবেশী যেহেতু হয়েই গেলাম, রাখেন। জি, প্রতিবেশী হয়েই গেলাম। না, ঠিক আছে, ভালো থাকবেন। আর যেহেতু প্রতিবেশী হয়ে হ্যালো ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল ভাইয়া, আপনার সাথে একটু দেখা করতে চাই। কখন? ভাইয়া এখনই। আপনি কি ভাইয়া কাইন্ডলি একটু বাচ্চার বাইরে আসবেন? বাইরে কেন, বাসায় আসেন। না ভাইয়া, কি বলেন ভাইয়া, বুঝিনি তো। ভাবির সামনে পড়া আর বাঘের সামনে পড়া তো সেম। সে তো বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে। ও, স্কুলে গেছে? তো কখন আসবে? দুপুরের পরে আসবে, আপনি ইচ্ছা করলে আসতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, ভেরি কাইন্ড অফ ইউ। ভাবি কি আসছে? এখনো আসেনি। শোনেন ভাইয়া, জীবনে তো আপনারা আমি অনেক উপকার করছি, আপনিও আমার অনেক উপকার করছেন। একটা চেয়ে উপকার করেন, আমার জিনিসপত্রগুলো আপনি দিয়ে দেন, আমি নিয়ে যাই। আপনি তো জানেন যে আমি ভালো ছেলে, একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ছি বলে এরকম অসুবিধা হচ্ছে। আমি আপনার টাকা 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো, না পারলে একটু দেরি হলেও টাকা দিয়ে দেবো। চিওর এটা আপনি আপনার চুইয়ে বলতেছি, আমি টাকা দিয়ে দেবো। আপনি আমার জিনিসগুলো দিয়ে দেন, আর জিনিসগুলো থাকলে তো আপনি ভাড়াটিয়ে উঠাইতে পারবেন না। প্লিজ ভাইয়া, এই উপকারটা করেন আমার, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই যে আপনি। জি জি, আসসালামু ভাবি। হ্যাঁ, কি বাবু, কেমন আছো? আপনার সমস্যা কি? আপনি ব্যাগে যাচ্ছেন কোথায়? এই যে নতুন বাচ্চা নিয়েছি ভাবি। আপনি বাসা ভাড়া দিয়েছেন? জি ভাবি। বাসা ভাড়া দিয়েছেন? এই ভাবি, বাচ্চা ভাড়া দিয়ে দেবো। ওই যে ভাইয়ের সাথে কথা হয়েছে ভাবি, ওই যে কালকে একটা বিল পাবো, 25 দিন বা তার পরের দিন আমি দিয়ে দেবো। আমি তো এক কথার মানুষ, আমাকে চেনেন না অনেক দিন ধরে আপনি। এক কথার মানুষ, আপনি এক কথার মানুষ। আপনি এই মাত্র বললেন আপনি বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন, এখন বলছেন আপনি বাসা ভাড়া, আপনি বিল পেলে বাসা ভাড়া দিয়ে দিবেন। ওই দিন আপনি আপনার বন্ধুদের পাঠাচ্ছেন ব্যাগ নিয়ে মালপত্র নিয়ে যাওয়ার জন্য, আজকে আবার আপনি ব্যাগ নিয়ে আমি বাসা নেই, আপনি চান্সে সব মালপত্র নিয়ে আপনি ভাগতেছেন। আমার বাসা ভাড়া কে দিবে? ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি দিয়ে দেবো। বাসা আপনি রাখেন, ব্যাগ রাখেন। আপনি ভন্ডামি পাচ্ছেন তাই না? রাখেন ব্যাগ, রাখেন। হ্যাঁ, ব্যাগ না, বাসা ভাড়া না দিয়ে একটা মালপত্র কিন্তু বেরোতে পারবে না। রাখেন ব্যাগ, রাখেন। ভাবি দিয়ে দেবো তো ভাবি। আপনাকে ব্যাগ রাখেন, রাখেন। আপনি যান, যান, যান। এই কোথায় তুমি? এদিকে এসো। বাসা নিয়ে যাও। তুমি
ভাড়া দিয়া বাসা ভাড়া ক্লিয়ার করে তুমি কেন ভাড়া থেকে মাকে তো ছাড়ছো তুমি চলো বাইরে চলো তোমার দিকে আমরা হাঁটো যাও হাঁটো ববি দেখছো কে এলো? কে এলো রে? ববি, আব্বু ওকে কিছু বলবে? ভালো আছো? ভালো আছি। আব্বু, ওদের তো এখন বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ববি পড়ছে, ওর সামনে পরীক্ষা, ও পরীক্ষাটা শেষ করুক, তারপরে তোমার কাছে যত ভালো ছেলে আছে যে ঘর জামাই থাকতে চায় তার মধ্যে থেকে খুব ভালো একটা ছেলে বাছাই করে তুমি ওর সাথে বিয়ে দিয়ে দিও। এখন ওই বিয়ে দেওয়ার ভুটটা মাথা থেকে নামো। ও পড়ছে, পড়ুক, অ্যাটলিস্ট পাশ করতে দাও। ঠিক আছে? ঠিক আছে। প্রেজেন্টেশন মাপছিস তো না ঠিক মতো? হ্যাঁ, রেগুলার একদম প্রেশার মাপি না। হ্যাঁ, মাপি স্কুলে না? হ্যাঁ হ্যাঁ। তো সব ঝামেলা শেষ, আমি গেলাম। আরে আজকে থেকে জানা। আজকে শুক্রবার না, শুক্রবার এসে থেকে যাব। আরে অ্যাটলিস্ট খেয়ে যাও। খেয়ে তো যেতে পারো। হ্যাঁ, আমি এখানে খেতে আসি নাই। আব্বু চা খাবে? আই কেউ আছে এনে গেটে কে? আই কে? এতক্ষণ লাগে আসতে? বললাম এই ব্যাগ নাও, নিয়ে আসো। স্যার শোনেন শোনেন স্যার শোনেন। হ্যাঁ বলো। ভাড়া দিয়ে দেন। ভাড়া পাঠাইতেছি। এখন দিয়ে দেন। আরে মিয়া পাঠাইতেছি তো ভাড়া। আরে না, আপনি ভাড়া দেন। আরে মিয়া আমি রকেট। আরে আপনি রকেট আনে উড়ে যাওয়া দেন তো, আমার দেখার বিষয় নয়। আরে মিয়া ভাঙতি নাই, বুঝো না? বড় নোট। তোমার কাছে 1000 টাকার নোট ভাঙতি আছে? 1000 টাকার নোট দেন, দেন। 1000 এখন নাই, দিতাছি। আছে ভাঙতি 1000 টাকা? 1000 টাকা নিষ্ক্রিয় কাছে থাকে। এই এদিকে পারে দিতে ওর বুঝা নিয়ে আসো। আমি আপনার উপর থেকে আইনা দিতেছি বাকি টাকা। তাড়াতাড়ি নিয়ে আসেন। কেমন আছিস? ভালো আছি। একটা মানুষের ব্যাপার এত খারাপ, সিএনজি আলার আমি খালি বললাম যে তুই 2টা মিনিট দাঁড়া, ভাড়াটা পাঠাইছিস, চিল্লায় পুরো বিল্ডিং এর মানুষ নামা ফেলেছে নিচে। এই ফ্ল্যাটে তো আর কেউ থাকে না। না এই ফ্ল্যাটের কথা বলি নাই তো, আশেপাশে ফ্ল্যাট নাই, ওই লোকজন চলে আসছে। আমরা মান সম্মান ব্যাপার। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ভাড়াটা নিয়ে এসো। কত ভাড়া? ভাড়া তো 250 টাকা। তুমি এক কাজ করো, তোমার ভাঙতি নাই, 500 টাকা নিয়ে এসো। তোর দুলাভাই ভাঙতে রেখে গেছে। ভাঙতি রেখে গেছে না? কিন্তু আপা ও যে পরিমাণ বেয়াদবি করছে আমার সাথে, ওরা ভরকা দিত। তুমি এক কাজ করো, 1000 টাকা নোট নিয়ে এসো। যাও। 1000 টাকা? হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসো। ভাইয়া আপনি তো আসছেন রিক্সায়, আপার বললেন সিএনজিতে আসছেন। নাম কি তোমার? আমার নাম বাবুল। আমার নাম জানো? জি না। রকেট। রকেট। রকেট স্যার। রকেট স্যার। বেশি বোঝার চেষ্টা করবো না আমার চিঠি, ঠিক আছে? রিক্সার মধ্যে যদি মোটর লাগাই দাও, রাস্তা ছেড়ে দাও, এটা দেখবো যে সিএনজি আগে যাইবো। সবসময় বেশি বুঝবো না, ঠিক আছে? ব্যাগ
যাও মানে ব্যাগ রাখো। না এটা কি? তুমি বললে 1000 টাকা দিতে। আরে এটা তো ভরকানোর জন্য, ভাঙতি টাকা নিয়ে আসবে না, ভাড়া দিতে হবে না। যাও আসো না, শরবত নিয়ে আসো, লেবু শরবত। যাও তোর দুলাভাই তো বসে লেবু না। তাহলে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি আসো। যেভাবে বলবো ওইভাবে শুনবা, বুঝছো না? বেশি বুঝতে গেলে সমস্যা। নাম কি? আমার নাম রকেট স্যার। স্যার সাথে সাথে চারটা লাগাবা, ঠিক আছে? আবার পানি একটু রাখো, টাকা দাও। তুমি যা বসো। এই শোনো, এদিকে আসো। এই যে 1000 টাকা দিলাম তোমারে, নিজে যাবা সেনজিলার কাছে যাবা, যে সেনজিলার মুখের সামনে এরকম টাকাটা এরকম ঘুরাইবা, ঘুরাই মুড়ে তারপরে দিবা, ঠিক আছে? যাও যাও। ধরা 10 টাকা দিলেন যে? আমাকে যা দিছে আমি তাই তো দিব। না 10 টাকা হবে না ভাই। তাই আমি কি আপনার আমার পকেটে দিব? আরে আমি এতক্ষণ বহারে হলে না, তুমি 10 টাকা ভাড়া দিলেন, ভাড়া দিলেন না কিছু দিছে, এখন 500 টাকা নোট দেখালেন। অত কথা জানি না, আমার যা দিছে ভাই আমি আপনার তাই দিছি, আপনি নিয়ে যান। না 5 টাকা দেন। তোর ভাই আপনি জানতো না না এইটা হয় না। আপা তাহলে কি রান্না করছো? না রান্না তো করি নাই, কি খাবি বল? রান্না করো না, আমি আসছি, তুমি রান্না করে রাখবো না। পা এটা কি করছো তুমি? কি খাবি বল? তুমি এক কাজ করো, মুরগি আছে না, মুরগি একদম কালা বানাইবা, কালা বানা করবা, বুঝছো? বেশি করে আদা রসুন পেঁয়াজ দিয়া ওইটা রান্না। আর মাছ কি? ইলিশ মাছ আছে তো? ইলিশ মাছ তো তোর দুলাভাই খায় না, শিং মাছ আছে। শিং মাছ তো খুব বাজে একটা মাছ, ভালো লাগে না। তারপরে যেহেতু আছে, একটা কাজ করো, একটা কাজে লাগাও, তুমি এটা দো পেঁয়াজা করো। দো পেঁয়াজা মানে যে 2টা পেঁয়াজ কাইটটা দাম করে আনতে দিলে, এটা কিন্তু না। দো পেঁয়াজা মানে হইলে গিয়ে তোমার একদম এটারে বেশি করে পেঁয়াজ দিয়া মরিচ দিয়ে একদম মশলা দিয়ে কষা ভালো করে রান্না। আর আমি কি এই রুমে থাকতেছি তো? না তুই এই রুমে থাকবি কেন? তুই তো থাকবি বাসার নিচের তালাতে, ওই যে আমাদের যে এই কই যাস? আরে তাই তাই অপমান করতেছো তুমি আমারে। এদিকে নিচে তালা থাকবো মানে? শুন কথাটা শুন। বস। কথা শোনার কি আছে? তুমি আমার ডাইকাই না অপমান করছো, নিচে থাকবো মানে? নিচে থাকতে আসছি আমি। আরে শুন না, তোর দুলাভাই কি করছে জানিস? পাশের বাসার আঙ্কেলের কথায় কোন ব্যাচেলারদেরকে নিচের রুমটা ভাড়া দিয়ে ফেলছে। আমি এত মানা করলাম, আমার কোনো কথাই তো শুনে নাই দেন তোর দুলাভাই। তোর দুলাভাইয়ের ভাবসা ইদানিং কি হয়েছে জানিস? কি করে শুনবি? তোর দুলাভাই সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, রাত্রেবেলা ভাত খায়, 3 বেলা ভাত খায়, আবার মধ্যে মধ্যে বিকালবেলা আমার এসে বলে আমার একটু ভাত ভেজে দাও না। আচ্ছা এই যে এত ভাত খায়, মরে টরে যাবে নাকি? আরে না, মরবো না, মরার চিন্তা অন্য চিন্তা করতে পারো না। এক কাজ করো, যেহেতু ভাত খায় আমি এসে তো কোনো সমস্যা নাই, 3 বেলা রুটি খাওয়াই দিব। আল্লাহ না, রুটি খেলে তো শুকায় যাবে, ইদানিং শুকায় যাচ্ছে তোর দুলাভাই। রুটি খেলে সমস্যা, তাহলে এক কাজ করি, রুটি খাওয়ার পরে যদি শুকায় যায় তখন আবার বেশি করে ভাত দিব, তখন আবার মোটাই যাবো, ঠিক আছে? আচ্ছা শোন, তোরে আমি বলি, তুই যে কাজটা করবি, ওই যে নিচের তলায় তুই ওদের সাথে মিশবি, ওদের চোখের দিকে, আমার দিকে তাকা, ওদের চোখের দিকে তাকায় দেখবি ওদের ভাবসাবটা কি। ওদের ভাবসাব যদি দেখা তোর মনে হয় সেফ, তখন তুই ওদের সাথে আমার পরিচয় করাই দিবি। আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে মিশে যদি দেখি যে ভালো, তোমার সাথে পরিচয় করাই দেবো, তারপরে আমি আমার রুমে চলে আসলাম, ঠিক আছে? তুই শুন আগে, তুই ওদের সাথে মিশবি ভালো মতো। তোর দুলাভাই তো অফিসে চলে যায়, বাসায় আমি একলা থাকি না, যদি তখন ওরা এসে আমাকে মাইরে ফেলে, তুই ওদের সাথে ভালো মতো থাকবি। আর তুই থাকলে তো আমার একটা আত্মরক্ষা, বুঝিস না? তুই তো আমার ভাই, তুই তো আমার মারবি না। না আমি তো মারবো না, তারপরে ওদের সাথে মিশে ওদের বুঝার পরে আমি করবো কি, রুমে চলে আসবো, ঠিক আছে আপা? অসুবিধা নেই। এলাকায় দেখি সব নতুন বাড়িঘর হচ্ছে। নতুন সব কিছু। এই যে 9 নম্বর রোডটাই তো এই বাসা। হ্যাঁ ও যে এই রোড, এই ওই বাসাটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা কেন ওই আপনারা যান, আমি একটু দোকান থেকে আসতেছি, ওই যে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসি, ওই যে হ্যাঙ্গার ট্যাঙ্গার শার্ট টার্ট ঝুলাতে হবে তো। ও আচ্ছা ঠিক আছে, জানা ভাইয়া কোনো চামচা? না ঠিক আছে, যান যান। আমি কি আসবো, সাথে আসবো? না না ঠিক আছে, জানান। তাড়াতাড়ি আসেন ভাইয়া কোনো চামচা? না না, হ্যাঙ্গার কিনতে গেছে। ও আচ্ছা বুঝলেন। আচ্ছা ভাইয়া একটা ব্যাপার, কি? ওই যে বিড়াল মারার কথাটা কি আপনার মনে আছে তো? মনে আছে, বিলাই মাইরা ফেলাম, মাইরা বস্তায় ঢুকাইয়া নদীতে ফেলাই দিব, সমস্যা না না, আপনার মারতে হবে না, আপনি খালি পাশে থেকে একটু চাউচ দেবেন, দেখবেন যে আমি কি অঘটন ঘটিয়ে ফেলি, যাতে যাতে মেরে ফেলবো। বুঝছি, আপনার সব কিছু উল্টাই ফেলাবেন। ওঠেন, আপনি খালি চাউচ দিয়েন। যাও তো ভাই।
এই জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এর ঘুমানোর জায়গা? ভাইয়া রাত্রে অনেক রাত পর্যন্ত চেপনা ছিলাম এই জন্য। রাত জাগছে কেউ যদি ঢুকে যা দেখবা। হ্যাঁ টাকা দিয়েছিলাম, টাকা দাও। 150 টাকা কেন? ভাই রিক্সাওয়ালার 50 টাকা দিছি, ও অনেক লেট করছে, পরে 60-70 টাকা চাচ্ছিল, চিল্লাচিল্লি করছিল, পরে আমি 50 টাকা দিয়ে এই করে মিট করে দিছি। এই মিয়া দেরি করছে 2 টাকা বেশি দিতে, 12 টাকা দিতে, তুমি 50 টাকা দিয়ে দিছো। সত্যি করে কত দিছো? 50 টাকা দিছি ভাই। তোমাদেরকে এত বোকা মনে হয় না, তুমি বহুত চালাক। সত্যি করে কত দিছো? 50 টাকা দিছি ভাই। 50 টাকা দিছো? ওই 100 নোট না এটা? এটা তো ভাই আমার টাকা। দেখি তোমার টাকাটা দেখি না, দাও না। হ্যাঁ এইটা হলো আমার 200 টাকা তোমার দিছো, এটা 50 টাকা তোমার, ঠিক আছে? এটা তোমার কাছে রাখো, রিক্সা ভাড়া যেটা দিছো ওইটা আমি পরে তোমার দিয়ে দিব না, ঠিক আছে ভাইয়া? ওকে। আর ঘুমায় আছো না, বাজার আছে না? বাজারে যাই এই টাকা দিয়া 3টা কচি ডাব নিয়ে আসবা। না, একটা শাঁসাল আনবা, 2টা পানিয়াল আনবা, 2টা আমার খাওয়াইবা, আর একটা তুমি খাই ফেলে যাও, ঠিক আছে? টাকা দেন, এটা তো আমার টাকা। এই তোমার টাকা দিয়ে আনো না, আমি পরে দিব মনে। বোকা, এখনো চিনতে পারো না রকেট রে, রকেট আমি, বুঝছো না? যাও যাও, বুঝছো না, ঘুমায় যাও। ভাই জানতো তাহলে শুক্রবার দিন আইতাছে না? সে তো আমারও প্রথমবার দেখব। আমি চিন্তা করছি কি, আমি অনেক কিছু পাক করুম। এই ধরো কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস করুম 2 রকম, একটা করুম কালি ভুনা আর আরেকটা একটু ঝোল, ডিমের সালসা করুম, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভুনা, আর মুরগি তো থাকবই, তার উপরে করুম জালি কাবাব, আর দই মিষ্টি তো থাকবই। আর কি করুম ভাইজানের, আর কি পছন্দ? ঘোড়া রান্না পছন্দ। ভাইজান এগুলো কিছুই খায় না। ভাইজানের লোক গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জি, হার্টের সমস্যা, এগুলো কিচ্ছু খাইতে পারে না। সে খাইব সিম্পল জিনিস, এই ধরো ডাল ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, পুঁই শাক, এই জিনিস ছাড়া সে কিচ্ছু খায় না। আপনি একটা কথা কইলেন, ভাইজান প্রথমবার আমগর বাড়িতে আইব, আমি কত কিছু রান্না করুম, আর আপনি আমার কইতেছেন যে ডাল ভুনা করতে, শুটকি ভাজা করতে, এটা একটা কথা হইলো? আপনি ফোন দেন, আপনি ফোন দিয়ে আমার সামনে জিজ্ঞাসা করেন যে সে পুঁই শাক আলু ভাজির সাথে আর কি খাইব। ফোন দেন, আমি শুনতে চাই। আপনি তো শুক্রবার দিন আমার বাসায় আসতেছেন, আপনি তো ওই যে ডাল ভর্তা, আলু ভর্তা, পুঁই শাক, শুটকি ভর্তা এগুলি খাইবেন, তাই তো? হ্যাঁ এগুলো খাই, এর সাথে মাছ মাংস তো খাই। আপনি তো ভাই ওই যে কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস, গরুর ভুনা এগুলি খান না, তাই না? এগুলি তো নিষেধ আছে আপনার খাওয়া। ডাক্তার নিষেধ করছিল, কিন্তু আমার সে নিষেধ নাই, আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ সবই খাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রাখি। আচ্ছা, খোদা হাফেজ। কিপটামি করেন আপনি, আমার লাগে কিপটামি করেন? হ্যাঁ আপনি কেমন মানুষ? প্রথমবার ভাইজান আমগো বাসায় দাওয়াত কইরা কোন যে আলু ভর্তা, শুটকি ভর্তা, পুঁই শাক ভাজি খাওয়াইতে না? দেন টাকা দেন। আপনার সঙ্গে তো আমাদের পরিচয় হয় নাই। আমি আক্কাজ। আক্কাজ আমাদের সঙ্গে আরও একজন আছেন, ওনার নাম মুস্তাক, সে একটু পরেই আসবে। আমি জহির। রকেট কই? রকেট কই? এটা আমার নাম, এটা বুঝতে হইব। ঠিক আছে, বুঝছি। মানুষের নাম রকেট। যাক, একসঙ্গে থাকবো তো, সবাই হেল্প করা উচিত। ব্যাগ ধরেন, আসেন। ভাইয়া চেহারা চান্দি কিন্তু বাঁচাল্লা সুন্দর। যেহেতু আসবে না, আসবে আসবে। কোথায়
ভাই যান ধরেন ওই যে ব্যাগ আরো আছে তো। আসেন এই যে ব্যাগ আছে। ভাইয়া সে তো আসলো না। বিড়াল মারার বিষয়টা তাহলে কি আমি তার ওখানে গিয়ে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবো নাকি এটা ধমক দেব? উল্টাপাল্টা চিন্তা করেন কেন? বোনার বাপে জিনিসটা টেকনিক্যালি করতে। আরে ভাই আপনার তো বলছি যে সবাই একসঙ্গে থাকবো, সবার মেন্টালিটি তো সমান হওয়া উচিত। এটা তো কিছু না, আমরাও পারি, কিন্তু আপনি আসেন একটু নিজে করেন না, হেল্প করেন, একসঙ্গে থাকবো না। সবাই তো ভাই সমানই, কিচ্ছু না, জাস্ট শেয়ারিং। আপনি যান, ছোটটাই নেন, আমি বড়টা নিতেছি। ধরুন আপনি আছেন ভাইয়া, আছেন। আপনি কি করেছেন? হ্যাঁ, এটা কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? কি করছেন আপনি? ভেঙে গেছে না মানে ভাঙ্গালছেন আপনি? মাটির জিনিস পুরো ভেঙে গেছে, কি করবো? মাটির জিনিস পুরো ভেঙে গেছে মানে আপনার হাতটি প্যারালাইজ, তাহলে এটা আগে করি না কে? আপনি আগে জিজ্ঞেতে পারলেন না ভাই কাজ করতে পারবেন কিনা? আপনি বললেন না কেন তখন যে আমার হাতে ব্যথা বা আমার হাতে অচুক? আস্তে কথা বলেন। কে রে আস্তে কথা কইবো? এই জিনিস কিনা দিলে হইব না, জোড়া লাগাই দেওয়া লাগবো। জোড়া লাগাই দিব? হ্যাঁ, যেটা আছে ওইটা বানাই দেব। আপনি তো এরা কারা? আপা এত লোক, এত খারাপ ব্যবহার চিন্তা করতে পারবো না। ভাড়া দিছো না? এই ভাড়াটিয়ার এরা খুবই খারাপ ব্যবহার। আই সেই চিরাচিরি শুরু করছে আমার সাথে। এই জন্যই মানা করছে আমাদের দুলা ভাইকে ব্যাচেলারদেরকে যাতে বাড়ি ভাড়াটা না দেয়। চলেন আমি কথা বলি। আই তুই বল। আমি কিন্তু দাঁড়ায় আছি, আমার ফোন নিয়ে উঠে এসে বলবো একটু সাহায্য করেন, মাটির জিনিস ভাঙাইছিলাম, ধরতে ভেঙে গেছে। ঠিক আছে ভাই, এটা তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমাকে কোনো কমপ্লেন নেই। একটা মাটির জিনিস ধরছেন, ভাঙালছেন, 10টা বাংলা কি ভাঙালছেন না? এখন ব্যাপারটা খুব ভালো করে, আর তখন বাংলেন কে রে, তোর মনে নাই? এক্সকিউজ মি, আমি একটা কথা বলি ম্যাডাম। হয়েছে কি, ওই ভেঙে যাওয়ার পরে ভাইয়াই সব চিল্লি করেছে, আমরা কোনো কথা বলিনি। আমি চিল্লাইছি? হ্যাঁ বলেন না, বেশি কথা কোন করে? চিল্লি তো আমরাই করছি, ভাইয়ের লোকে মিলে গেলে না ভাই, আমরা ভুল করে আনছি ভাই। এই কাজ আমি বাড়িতে রাখবো না। না আজকে তো দুলা ভাই আসুক, এদেরকে বাড়ি থেকে বের করবো। এই আপনি নিতেন আপা, এদের রাখা যাবেই না, কারণ এর আসার সঙ্গে সঙ্গে শুরু করছে ঝগড়া, মানে সারাক্ষণ ঝগড়া করবে এরা, বুঝছো না? রাখা যাবে না, বা একদম স্ট্রেট কথাবার্তা। এটা তুমি ফাইনাল করে দাও, দুলার ফোন দাও। আমার একটা চকের জিনিস ভেঙে গেছে, তো এই জিনিসটা খারাপ লেগেছিল, সরি আমার আসলে ভুল হয়ে গেছে। আমার একটা চকের জিনিস আমার খুব অন্তপন হিট করেছিল। এরকম ব্যবহার করবে? আচ্ছা বাদ দাও, কান্নাকাটি করে না, ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখতেছি। তুমি যাও, অসুবিধা নাই, কিনতে পারে না আমারে। ছাগল, তোর কি কইছিলাম মোবাইলে? তোর কইছিলাম না যে তুই খাস আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, পুঁইশা? হ্যাঁ, তখন তুই কি কবি? তুই কবি যে আমি এগুলি খাই। তা না খেয়ে তুই কি কইলি? আমি খাই গরুর মাংস, খাসির মাংস, কালা ভুনা, তারপরে জালি কাবাব। এইগুলি কেন কইছস? হ্যাঁ, এগুলি কেন কইছস? আমি যাবই না। La 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 la
you.